আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্ব 4-এ আজকে দেখব 1 নম্বর একটা অঙ্ক। বাইনারি সংখ্যা থেকে আমরা এই বাইনারি সংখ্যাটা বিয়োগ করব। এই চিহ্নটা বিয়োগ, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করতে যাচ্ছি। দেখো কিভাবে বিয়োগ করতে হবে। দেখো এই সংখ্যাটাতে কিন্তু রেডিক্স পয়েন্ট নেই, আবার এই সংখ্যায় আবার সামনে রেডিক্স পয়েন্ট আছে। তাহলে রেডিক্স পয়েন্ট আছে নাই আছে, এই অঙ্কগুলো একটার নিচে একটা কীভাবে লেখার নিয়মটা দেখো। সবসময় রেডিক্স পয়েন্ট থাকতে হবে একবার উপর থেকে নিচ পর্যন্ত, ফল আনসার পর্যন্ত একদম সোজা। তাহলে উপরের সংখ্যাটা যেহেতু আমাদের এই যে এই যে উপরের সংখ্যাটা আমরা এই সংখ্যাটা যে লিখলাম, এই যে লিখলাম, তারপরে রেডিক্স পয়েন্ট তো এখানে নেই। যদি না থাকে তাহলে কই ধরতে হয়? সবার পিছনে শেষে এখানে ধরতে হয়। তাহলে এই যে এখানে শেষে দিলাম। আবার নিচে এই যে রেডিক্স পয়েন্ট দিয়ে এই দুইটা ডিজিট এই যে নিচে লিখলাম, রেডিক্স পয়েন্ট দিয়ে নিচে দুইটা ডিজিট লিখলাম। এখন আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কী করতে হবে? বিয়োগ করতে হবে। তখন যখন আমরা বিয়োগ করব তখন এই জায়গায় কিন্তু খালি, এই যে রেডিক্স পয়েন্টের ডান দিকে এই জায়গাটা কিন্তু এই যে খালি ফাঁকা নাই। এই জন্য আমরা এখানে কী করলাম? দুইটা জিরো দিয়ে নিলাম। বিয়োগ করার সময় এরকম খালি রাখা যাবে না, উপরে এরকম জিরো দিতে হবে। এই দুইটা জায়গায় জিরো দিলাম। এখন আমরা এই এই জিরো কিন্তু তোমার মনে প্রশ্ন হচ্ছে, দেখো এই দুইটা জিরো কিন্তু এখানে নেই। এখানে কিন্তু ডবল ওয়ান জিরো, এই ডবল ওয়ান জিরো এই পর্যন্তই। কিন্তু এখানে রেডিক্স পয়েন্ট কোথা থেকে আসলো? জিরো কোথা থেকে আসলো? অর্থাৎ এটা যে সংখ্যা আমাদের রেডিক্স পয়েন্ট নেই, তাহলে মনে মনে ধরতে হলে শেষে, এখানে শেষে আছে রেডিক্স পয়েন্ট, এই হলো রেডিক্স পয়েন্ট শেষে এখানে। আর এই জায়গাটা কিন্তু ফাঁকা, এখানে কিন্তু জিরো নেই। আর জিরো দেওয়ার অর্থ হইল আমরা যে বিয়োগ করব ওয়ান, কার কাছ থেকে বিয়োগ করব? ফাঁকা জায়গা থেকে কি বিয়োগ করা যায়? এই জন্য আমরা এখানে জিরো বসিয়ে নিলাম। আর যদি জিরো নাও বসাও তাহলে এই ওয়ান তুমি কোত্থেকে বিয়োগ করবে? কোন জায়গা থেকে বিয়োগ করবে? বিয়োগ তো আমার একটা কিছু থেকে মাইনাস করতে হবে, একটা কিছু নেই, তাহলে কেউ করবে, এই জন্য জিরো দিলাম। ঠিক আছে, এই ফাঁকা জায়গায় দুইটা জিরো দিতে হবে। এখন আমরা দেখি জিরো থেকে ওয়ান গেলে কত থাকে? ওয়ান। জিরো থেকে ওয়ান গেলে ওয়ান, দাঁড় হয়ে যায় ওয়ান, দাঁড় ওয়ান যোগ হবে এই ওয়ানের সাথে, ওয়ানের সাথে ওয়ান যোগ হলে হয় 10, 10-এর এখানে জিরো ধরতে হবে। আর হাতের এক আসা পড়বে এই জিরোর নিচে এখানে। এখন এখানে যে 10-এর শূন্য হইল, এই 10-এর শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য থাকে, আর এই হাতের একটা এখানে এসে গেছে। এখন জিরো থেকে যদি ওয়ান বাদ দেই, আবার এই যে জিরো থেকে যখন ওয়ান বাদ দেই তখন ওয়ান থাকবে, হাতের হয়ে যাবে ওয়ান, হাতের ওয়ান আসবে এই যে এখানে, এই ওয়ানের নিচে আসবে হাতের ওয়ান। এখন ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো থাকে, আর এই ওয়ান এই যে এই ওয়ান যেমনি আছে এমনি। এখন তোমার মনে হয়তো প্রশ্ন যাচ্ছে, যারা এই ভিডিওটা চতুর্থ পর্বটা প্রথম দেখতেছো, আমার আগের পর্বগুলো দেখো নাই, তার মানে একই প্রশ্ন যে জিরো থেকে ওয়ান গেলে ওয়ান থাকে কেমনে, আবার দাঁড় কেমনে এক হয়ে যায়, দাঁড় আবার এখানে যোগ হয়, যোগ হয়ে আবার 10 হয়ে গেল কিভাবে, এক আর এক যোগ করলে কেমনে 10 হয়? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে পাবে না। আমরা পর্ব 1, 2, 3 বাইনারি যোগ বিয়োগের 1, 2, 3 পর্ব না দেখলে এটি বুঝবো না। এখন আমরা 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বরে দেখো সবার আগে রেডিক্স পয়েন্ট, আর এই সংখ্যাটা রেডিক্স পয়েন্ট নেই। এখন এই সংখ্যা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে এই সংখ্যাটা আমরা এই যে উপরে লিখলাম, তখন এই সংখ্যাটাও আমরা এই যে নিচে লিখলাম। তখন এই সংখ্যা যেহেতু রেডিক্স পয়েন্ট নাই, তাহলে সবার শেষে আছে, এই যে শেষে দিয়ে সামনে দিয়ে দিলাম ডিজিটগুলো। আর এটা সবার আগের জন্য আগে দিলাম, এই যে আমরাও আগে দিলাম, দিয়া তারপর পিছনে যে দিলাম। এখন এটা এদিকে বসলো আর এটা ওদিকে বসলো, এটার কারণ কি? অর্থাৎ সবসময় রেডিক্স পয়েন্ট সোজা হইতে হবে। এখন দেখো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কিন্তু বিয়োগ করা যায় না, কারণ এটা হলো ভগ্নাংশ অংশ আর এটা হলো পূর্ণ অংশ। এই সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা বড় হয়ে গেছে আর উপরের সংখ্যাটা ছোট। যেমন একটা উদাহরণ, এই যে এখানে দেখো 0.51 থেকে এই 18 কিন্তু বিয়োগ করা যাবে না। এখানে হলো 18 পূর্ণ সংখ্যা, আর এখানে 51 একও না, একও হয় না। আর এখানে 18 পুরা 18, আর এখানে একও হয় না, একের অর্ধেক। আচ্ছা, একের অর্ধেক থেকে কি 18 বিয়োগ করা যায়? এটাও ভুল। আর এখানেও কিন্তু অযৌক্তিক। এই যে এই সংখ্যাটা ভগ্নাংশ আর এটা পূর্ণ অংশ, এই সংখ্যাটা ছোট, অনেক ছোট, আর এটা অনেক বড়। ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। যেমন ধরো এখানে আমার 5 লিখলাম,
5 লিখলাম, নিচে লিখলাম কত 8। এখন 5 থেকে কি 8 বিয়োগ করা যাবে? হ্যাঁ, যদি এদিকে সংখ্যা থাকতো দাঁড় নিতাম, কিন্তু এখন কি করবে, কিন্তু বিয়োগ করা যায় না। তো এটাও যেরকম অযৌক্তিক, এখানে অযৌক্তিক, এই কথাটাও, এইটাও কিন্তু অযৌক্তিক, ছোট থেকে বড় বিয়োগ করা যায় না, এই জন্য বাদ দিলাম। এখন আমরা আসি 3 নম্বরে। 3 নম্বরে দেখো, এই যে এই সংখ্যাটা রেডিক্স পয়েন্টের ডানে বামে 2টা করে ডিজিট আছে, আর এটা রেডিক্স পয়েন্ট নেই। তাহলে এই সংখ্যাটা আমাদের নিচে কিভাবে লিখে বিয়োগ করতে হবে? তখন আমরা এই যে সংখ্যাটা যেভাবে আছে ঠিক এভাবে লিখবো, 1 1 রেডিক্স পয়েন্ট, তারপর 1 0 লিখবো। তারপর এই সংখ্যাতে কিন্তু রেডিক্স পয়েন্ট নেই, যদি না থাকে তাহলে কোথায় আছে? সবার শেষে। তাহলে রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্টে যে দিতে হবে, এই জায়গায় রেডিক্স পয়েন্ট দিয়ে তারপরে যে এই 1 0 লিখতে হবে, এই যে সোজা করে লিখতে হবে 1, এই যে উপরে নিচের ডিজিটগুলো সোজা হইতে হবে, নাহলে বিয়োগ ভুল হয়ে যাবে। এই এটা কিন্তু পূর্ণ অংশ, এই যে পূর্ণ অংশ সোজা লিখলাম, এই যে এভাবে ডিজিট সোজা। এখন আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগটা করি, দেখো বিয়োগ করি। এখন দেখো, এই 0 থেকে আমরা কত বিয়োগ করব? এখানে তো কিছুই নেই, নাই মানে 0 আছে, এই জন্য 0 থেকে 0 বাদ দিলে কত থাকে? 0 থাকে। আবার যদি এখানে আমরা একটা 0 দিই, এখানে একটা 0 দিই, তাহলে ভুল হবে না। 0 দিয়েও করতে পারো, না দিয়েও করতে পারো। তাহলে 0 থেকে কিছুই বিয়োগ করা যায় না, কিছু নাই এখানে, এই জন্য 0ই থাকে। 1-এর নিচেও তো কিছু নেই, নাই তো নাই, তো 1 1ই থাকে। আর রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট। এখন এই যে 1 থেকে 0 বাদ, 1 থেকে 0 মাইনাস করলে কত থাকবে? 1ই থাকবে। আর এই 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 0 থাকবে। সামনে 0 না দিলেও চলবে, 0 দাম নাই। আচ্ছা, বোঝানোর জন্য দিলাম। 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে। এই তো উত্তর হয়ে গেল। এই ছিল আমাদের বাইনারি যোগ বিয়োগ। এখন আমরা পরবর্তী পর্ব শুরু করব হেক্সাডেসিমাল এবং অক্টালের যোগ বিয়োগ। দেখব তো ইনশাআল্লাহ।